হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি দুধ থেকে সর বের করছি। আপনারাও নিশ্চয়ই ভাবছেন আমি সর দিয়ে কি করতে চলেছি। কি এখন সর দিয়ে কি করবে? সর আমি জমা করি, প্রায় ১ সপ্তাহ দুধের সর আমি জমা করে, গরুর দুধ আনানো হয় বাড়িতে, আর আমি ফুটিয়ে ফ্রিজে রেখে দিই। আর ওপরে যখন মোটা করে সর জমে যায় আমি সেগুলোকে ছেঁকে এইভাবে বের করে করে ফ্রিজে স্টোর করি। ১ সপ্তাহ আপনি অনায়াসে রাখতে পারেন, কিচ্ছু হয় না। তো আমি ফোটানো দুধের থেকে সর বের করে করে দেখুন জমা করে রেখেছি। অনেকটাই সর জমা হয়ে যায়। তো এখানে মোটামুটি ১ বাটির মতন সর জমে গেছে। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় সর জমেছে। তো ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডা সর বের করে আমরা এবার এটাকে নিয়ে নেব একটা মিক্সি জারে। ঠান্ডা হওয়া কিন্তু খুবই দরকার। নরমাল টেম্পারেচারে কিন্তু নেবেন না। তো আমি সঙ্গে সঙ্গে এটাকে এখন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হুইস্কটা ব্যবহার করতে পারেন। তবে হুইস্ক দিয়ে না অনেকক্ষণ সময় লাগবে, হাতও ব্যথা হয়ে যাবে। এটা খুবই সহজ পদ্ধতি যেটা আমি আপনাদের দেখাচ্ছি। যদি বেশি সর হয় তাহলে কিন্তু আপনারা দুবারে নেবেন। আমি এটাকে একবারে নিচ্ছি কারণ খুব অল্পই আছে। ১ থেকে সোয়া ১ লিটারের মতন দুধ আমাদের আনানো হয়, তার থেকে এতটা সর বেরিয়েছে। যদি বেশি কোয়ান্টিটি হয় তাহলে বেশি লাগবে। মিক্সিটা চালানোর পরে দেখতে পাচ্ছেন এক্কেবারে এটা ঠিক হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিচ্ছি ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করবেন। চাইলে আপনারা বরফও নিতে পারেন। চালিয়ে নিলে দেখবেন এই যে দুধের সর ছিল তার থেকে বাটার, মাখন আলাদা হয়ে গেছে। দেখুন কি সুন্দর বাড়ির আপনারা মাখন তৈরি করতে পারেন। বাড়িতেই এত সুন্দর মাখন তৈরি হয়ে যায়। এবার এই মাখনটাকে আমাদের ধুতে হবে। আর এই যে দুধটা বেঁচেছে এটা দিয়ে আপনারা ছাঁচ হয় না সেটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে বাটার মিল্ক। আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা এক্কেবারে ঠান্ডা। এবার আমি দুধ থেকে ছেঁকে ছেঁকে এটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি এই দুধটাকে রেখে দিচ্ছি, পরে ইউজ করব বলে হাত দিয়ে যতটা হচ্ছে আমি বের করে নিচ্ছি বাটারটা। দেখতেই পাচ্ছেন কি তুলতুলে নরম বাটার তৈরি হয়েছে আমাদের। আর হাতে কিন্তু একদম লাগছে না এখন। এই দেখুন। তো ঠান্ডা আছে যেহেতু হাতে লাগছে না। যখনই এটা হাতে আপনারা বেশিক্ষণ রাখবেন গরম হয়ে যাবে, আর মানে এটা হাতে লেগে লেগে যাবে। সবটা আমি বের করে নিয়েছি। এই দুধটাকে আমি রেখে দিচ্ছি ইউজ করব বলে। আর এই যে বাটারটা আমাদের বেরোলো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এটাকে ঠান্ডা জল দিয়ে বারবার ধোবেন যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে। এই দুধটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর নিউট্রিশাস থাকে, খুব সুন্দর এটা দিয়ে আপনারা ছাঁচ তৈরি করতে পারেন। জিরে পাউডার, কালো মরিচের পাউডার, কালো নুন যেটা হয় সেটা দিয়ে আপনারা ভালো করে করে নিতে পারেন। এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা জল দেবেন কিন্তু। আর দিয়ে এটাকে হাত দিয়ে আপনাদের চেপে চেপে ধুতে হবে। আর এই বাটারটাকে এক জায়গা করে নিতে হবে। এক্কেবারে তুলতুলে থাকে, এত সুন্দর লাগে না ধরতে। আমি এটাকে এইভাবে করে করে ধুয়ে নিচ্ছি। তো ৪-৫ বার আমি ধুয়ে নেওয়ার পর একদম পরিষ্কার জল এসেছে তখনই আমি ছাড়লাম। যদি দুধ দুধ জল আসে না, ঘোলা জল আসে, তাহলে কিন্তু আরও ধুতে হবে। পরিষ্কার জল আসা দরকার। নইলে পরে এটা যখন রাখবেন এটার মধ্যে স্মেল হয়ে যাবে। আমার ধোয়া হয়ে গেছে। আমি এটাকে অন্য পাত্রে রেখে দেবো এবার জলটাকে ঝরিয়ে। তো এইভাবে আপনারা যদি বাটার রাখতে চান তাহলে আপনারা এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এক্কেবারে আমুল বাটারের মতন বাটার বাড়িতে তৈরি করে নিতে পারেন। একটু শুধু নুন দিয়ে দেবেন যতটা আপনাদের ভালো লাগে। আমি এখানে কোয়ার্টার টিস্পুনের মতো নুন দিই। আর একটুখানি হলুদ দিয়ে দিলে কি হয়, একেবারে দোকানের মতন বাটার তৈরি হয়ে যায়। কিন্তু আমি এটাকে এখন জমিয়ে রেখে দেবো। আর দুবারের এইভাবে আমি বের করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা দিয়ে ঘি তৈরি করি। তো বাটার, ঘি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন, এত সহজ উপায়। তো এটাকে এবার আমি ফ্রিজে স্টোর করে নেব। এইভাবে আমি দুবার বের করে নিয়েছিলাম। আর কারণ খুব অল্প হয়ে যায় কোয়ান্টিটিটা, যদি একটু বেশি করে বানাতে চান তাহলে এটাকে কিন্তু ১ সপ্তাহে অবশ্যই বের করে নেবেন। বের করে নিয়ে স্টোর করলে পরে এটা ঠিক থাকে। যদি আপনি মনে করেন ২ সপ্তাহ ৩ সপ্তাহ বা বা বেশি দিন ধরে আপনারা সরটাকে জমা করবেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা। সেজন্য খুব বেশি দিন কিন্তু সর রাখবেন না। আমি দুবারের বাটার এইভাবে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গরম করছি। এক্কেবারে ঠান্ডা ছিল আর দেখতেই পাচ্ছেন একটু একটু করে মেল্ট হচ্ছে। এটা মেল্ট হতে থাকবে। আর
ধীরে ধীরে এটার মধ্যে যতটা জল ছিল, একটু আধটু তো জল থেকেই যায়, সেটা আস্তে আস্তে করে পুড়ে যাবে। তো কিছুক্ষণ এইভাবে করতে করতে দেখবেন একসময় পুরোটাই গলে গেছে আর এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমি দেখাচ্ছি, এই দেখুন এবার এটার থেকে ঘি তৈরি হচ্ছে। তো বাটার আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা ঘি করে রাখতে চাইলে ঘি করতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর দেখছেন এরকম হয়ে যাচ্ছে আর এক্কেবারে আলাদা হয়ে যাবে আমাদের ঘি। আর নিচে যে পোড়া পোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যা এটার মধ্যে সর ছিল বা জল ছিল সব পুড়ে গেছে। এবার এটাকে ছেঁকে আমরা বের করে নেব। একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম ঘি আমাদের বাড়ির তৈরি হয়ে গেছে। এটাকে এবার ছেঁকে নিতে হবে। ঠান্ডা অবশ্যই করে নেবেন, তারপরে এটাকে ছেঁকে একটা কন্টেনারে রাখবেন। আমি এরকম একটা কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি, শুকনো করে ভালো করে নিয়ে নিয়েছি পরিষ্কার। এটার মধ্যে আমি এবার এটাকে ছেঁকে নেব। তো এটাকে ছেঁকে রাখবেন অবশ্যই। এটার মধ্যে যে ফেনাগুলো আছে সেগুলো চাইলে ফেলে দিতে পারেন, ছাঁকলে এমনিতেও বেরিয়ে যাবে। তো আমি এই কন্টেনারে রাখি এইভাবে। ছেঁকে নিচ্ছি এরকম একটা ছাঁকুনি দিয়ে, ঠান্ডা করে রাখবেন অবশ্যই। আর দেখুন কি সুন্দর ঘি আমাদের তৈরি হয়ে গেছে, এক্কেবারে ট্রান্সপারেন্ট লাগছে না? আর এইটা দিয়ে আপনারা চাইলে হালুয়া টালুয়াও করে খেতে পারেন। আমি এটাকে এখন কিছু করছি না, এটাকে চেপে চেপে যতটা সম্ভব আপনারা ঘি বের করে নেবেন। আর এইভাবে আপনারা স্টোর করতে পারেন। বাড়ির তৈরি ঘি খুব দারুণ হয় আর কোনো প্রিজারভেটিভ থাকে না, অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারেন আর গিল্ট ফ্রি হয়ে ইউজ করতে পারেন। তো ঘি তৈরি হয়ে গেল। হ্যাঁ, বাড়ির তৈরি ঘি আপনারা যখন খুশি ব্যবহার করতে পারেন আর মন খুলে ব্যবহার করতে পারেন। আমি প্রায়ই এটা বানিয়ে রাখি। প্রায় সপ্তাহে সপ্তাহে আমি বানিয়ে রাখি। ঘি বাটার আমি বাড়িতেই বানাই আর ইউজ করি। আপনারাও করবেন। যদি এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগছে, প্লিজ একটা লাইক করে দেবেন। সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আমি এটাকে এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। একটু কাপড় বেঁধে রেখে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে লিড লাগিয়ে রেখে দেবেন। তাহলে আজ আসি, বাই।